কাটিগড়া সমষ্টিৰ সেউতি জিপিৰ গড়েৰ ভিতৰত দ্বিতীয় খণ্ডত বিশুদ্ধ খোৱাপানীৰ তীব্ৰ সংকটত দেখা দিছে। যোৱা 2 বছৰ ধৰি বহু পৰিয়ালে অঞ্চলটোত বিশুদ্ধ খোৱাপানীৰ পৰা বঞ্চিত হৈছে। ৰাজ্য চৰকাৰে বিশুদ্ধ পানী যোগান ধৰিবলৈ লাখ লাখ টকা আবণ্টন দিছে, কিন্তু অঞ্চলৰ স্থানীয় লোকসকলে বিশুদ্ধ খোৱাপানীৰ পৰা বঞ্চিত হয়। আনহাতে সেই অঞ্চলৰ ওচৰত এখন হাৰাং নদী আছে, যদিও খোৱাপানীৰ বাবে উপযোগী নহয়। এই সন্দৰ্ভত বিভাগীয় কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰাৰ পিছত বিভাগীয় কৰ্তৃপক্ষই জনাইছে অহা 10 দিনৰ ভিতৰত পানী যোগান ধৰা হ'ব। ব্যুরো রিপোর্ট, অরুণোদয় আসাম। জনসাধারণের স্বার্থে আমি কিছু পিএসসির জন্য মাটি দান করছিলাম, তার বিনিময়ে আমি কোনো কিছু পাই নাই। আজ অবধি আমার সাথে কোনো প্রতিশ্রুতিও করে নাই। আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছরের ভিতরে একবার ইঞ্জিনিয়ার আইছিল, এরপরে ইঞ্জিনিয়ারও আসে না, কাজও হইতেছে না। যেমন হবে ট্যাঙ্কিও বানায় নাই, শুধু টাকচারটা বানায় রাখছে। এই অঞ্চলে ক্যান্সার বেমারি প্রচুর লোক আছে, হার্টের বেমারি প্রচুর লোক আছে। এই জল খাইয়া গ্রামবাসী অত্যন্ত অসুখের মধ্যে তারা জীবন কাটাইতেছে। ভালো জল পাইতেছি না। একটা স্কুলের স্টুডেন্ট যে মা বাবায় জল দিব, তাও কোনো নাই, সুযোগ সুবিধা নাই। নদীর জলও সেই কন্ডিশন, নদীর জল উপর দিকে পাথর কুয়ারিতে উঠায়, এই জলটাই আমরা পাইতেছি গোলা জল। দীর্ঘদিন থেকে আমরা জলের সমস্যা করতাম, তদুপরিও আমরা কোনো কিছু অ্যাটাক করতাম না। আজকে নালা খালা সব দিক শুকাইয়া গেল, এত লম্বা খরাদের। আজকে দীর্ঘদিন থেকে আমরা জলের কোনো সুবিধা নাই। পাইপ বাই পাইপ তারা নিয়ে যায়, কন্ট্রাক্টর বাখে আমরা সঙ্গে কোনো যোগাযোগ করে না। পূর্ণা পাইপের সঙ্গে আমরা পশ্চিম দিকে 7-8 ফ্যামিলি আছে, তারার পূর্ণার পাইপ, এই পাইপ নিয়েও তারা কেরামতি মেরামতি করে। নতুন পাইপ এক জায়গাত আছে আর এক জায়গাত নাই। এখানে 50-60 ঘর ফ্যামিলি আছে, তারা হাউস কানেকশনের মধ্যে প্রায় 10-12 ফ্যামিলির হাউস কানেকশন হয়েছে, বাকি ফ্যামিলি তো আর কানেকশন নাই। আবার তারা দেখায় সরকার দে যে কাজ হ্যান্ড ওভার করছে। নদীর জল আনিয়ে খাইতাম, নদী থেকেও জল আনার ব্যবস্থা আমরা নাই। কারণ এদিকে ইয়ের কাজ করে করিয়া সব জল গুলা থাকে, কুয়ারির কাজ চলে। এই কুয়ারির জলও আনিয়ে আমরা খাওয়ার মতো ক্ষমতা নাই। গ্রামের এমন কিটা লেট্রিনে যাওয়ার জলটুকু নাই, খাওয়া দাওয়া তো দূরে থাকো, লেট্রিন বাথরুম করার মতো জল নাই। এত কষ্ট পাইয়া একবার নাই 3 বার গেলাম আমরা ইঞ্জিনিয়ারের কাছে, এনার লস্করের কাছে। গাড়ি লইয়া রিজার্ভ করিয়া চান্দা তুললাম সবার কাছে লইয়া, গাড়ি রিজার্ভ করিয়া বেজায় মানুষ আমরা গেছি গিয়া। তাই আমরা আশ্বাস দিলা যে আপনারা ইতিমধ্যে জল পাইলা। পরে মেম্বারের বাড়িতে আইলা, শঙ্কর জোসনা মাঝির বাড়িতে আইলা, আইয়া মিটিং করলা, জায়গা স্থির করলা, করিয়া ট্যাঙ্কি একটা লঠাইয়া রাখলা। কিন্তু আজ পর্যন্ত এটা সুব্যবস্থা হয়েছে না। 2 বছর থেকে এগুলো লঠাইলা আছে, কিন্তু কোনো কাজও না। স্কুলে যে বাচ্চারা জল দিতাম, তাও আমরা ক্ষমতা নাই। এখানে জল নাই, খারাপ জল বাচ্চারা দিয়ে যদি বেশি করবো, এই দায়টা খেয়ে নিব কইছে। মানে অত দিকদারির মধ্যে পড়ছি, এর মধ্যে নাই রাস্তাঘাট, বুঝছেন না। এটা মানে আমরা একটা মানে গ্রামে আছি আর কি। আমরা স্বাধীন নাই, এখন স্বাধীন এখন রয়েছি আমরা। মুখে কই কিন্তু স্বাধীন কই পাইলাম আমরা, কিচ্ছু পাইলাম না। কিন্তু বুঝছেন না, একটা কইতাম আপনারা যত ইঞ্জিনিয়ার আইন পিএইচডির হয়তো হয়ে যাব, আমি পাইপ পাঠাই দিলাইমো, শুধু দিলাইমো, আর হয়তো ওটা চলে আর কি। আমরা মোটামুটি মাইনার বেঁচে আছি আর কি। আমরা সান্ত্বনা, এটা সান্ত্বনা মাইনার বেঁচে তো বুঝা এক কথা। কিয় কেনেকৈ দুৰ্নীতি? ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম, ভ্ৰষ্টাচাৰ, একো নায়কতাবাদ। এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ
আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম নিৰ্ভীক নিৰপেক্ষ ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম।